তো বস, এখন আমরা কথা বলবো সৃজিত মুখার্জি দ্বারা পরিচালিত লৌহ গৌরাঙ্গের নামরে। আরও একটা বাংলা ছবি বড়দিনে আজকের দিনে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? দেখুন, আমি শুরুতে একটা কথা বলবো দর্শকদের, যারা এই ছবিটার গান শুনেছেন, গান পছন্দ হয়েছে বা ট্রেলার ভালো লেগেছে, আপনারা ছবিটা দেখতে চান বা কেউ টিকিট কেটে ফেলেছেন, আপনারা আগে ছবিটা দেখুন, তারপর আমার ওপিনিয়ন শুনবেন। কারণ এটা সম্পূর্ণ আমার পার্সপেক্টিভ, আপনার উপলব্ধি একদম ভিন্নই হতে পারে। আমাকে যদি এক লাইনে এই ছবিটা দেখে আমার কি রিয়াকশান বলতে, আমি বলবো আমার কাছে এই ছবিটা একটা এক্সপেরিমেন্টাল ফেলিয়ার। আমি লৌহ গৌরাঙ্গের নামরে নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম বাদবাকি প্রত্যেকটা ছবির তুলনায়, আপনারা আমার এর আগে রিয়াকশান দেখেছেন, প্রোমো থেকে গান থেকে শুরু করে সব আমার দারুণ লাগছিল। যেরকম প্রত্যেকের লুকস, ছবিটা দেখার পর আমার রিয়াকশান একদম ভিন্ন। এই ছবিটা আমার জন্য ওয়ার্কই করেনি। ছবির গল্পটা একটু করে বলছি। এখানে ঈশা সাহার যে ক্যারেক্টার, বর্তমান টাইমলাইন, সেখানে সে একজন পরিচালক এবং সে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপর রিসার্চ করেছে এবং সেটা সিনেমা বানাতে চায়। আরেকটা টাইমলাইন যেখানে গিরিশ ঘোষ একটা নাটক মঞ্চস্থ করছে এবং সেখানে মূল ভূমিকায় রয়েছে নটি বিনোদিনী। এবং আরেকটা টাইমলাইন যেখানে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, তার কর্তৃত্ব আমরা দেখতে পাচ্ছি। এবার এই তিনটে টাইমলাইন কীভাবে একে অপরের সাথে মিলেমিশে রয়েছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খুব কম পজিটিভ দিক রয়েছে এবং অনেক নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার যে ভাবনাটা, যে উপস্থাপনাটা, দেখুন সেখানে পরিচালকের কিন্তু, ওই আমি বললাম এক্সপেরিমেন্টাল ফেলিয়ার, পরিচালক কিন্তু এক্সপেরিমেন্ট করেছে, সে অনেক কিছু ভেবেছে এবং এর যে বীজ বোনা, যখন ইনিশিয়ালি জিনিসটাকে পেপারে নামিয়েছে, সেটা হয়তো খুব শুনতে ইন্টারেস্টিংও লেগেছে, কিন্তু জিনিসটা প্রপারলি এক্সিকিউট হয়নি। অনেক অ্যাপ্রোচ এমন রয়েছে যেগুলো আপনি যখন ছবিটা দেখবেন আপনার মনে হবে যে বাহ, এটা স্মার্ট অ্যাপ্রোচ, কিন্তু সেটা ছবিটা দেখার প্রথম 15-20 মিনিট রিয়েলাইজ হবে যে আচ্ছা এই অ্যাপ্রোচটা খুব সুন্দর, আচ্ছা এই জিনিসটা খুব স্মার্টলি করেছে। কিন্তু যত ছবি এগোবে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং ছবির শেষের যে 10 মিনিটের চাঙ্ক আছে, সেই জায়গাটা ছবিটা একটু বেটার হয়। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে এবং তার মধ্যে কিছু জন পারফর্মার খুব অনেস্টলি পারফর্ম করেছে। এক নম্বর হচ্ছে ব্রাত্য বসু, খুব ভালো কাজ করেছে। ব্রাত্য বসুর একটা প্রপার বিল্ড আপই রয়েছে, তাকে ভালোও লাগে। এখানে যদি বলি হচ্ছে শুভশ্রী, সে নিজের কাজটুকু ভালো করেছে। ঈশা সাহাকে আমার কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, আবার কিছু কিছু জায়গায় ভালো লাগেনি। দেবজ্যোতির পারফরমেন্স ভালো, জিউসন গুপ্ত ঠিক আছে। এছাড়া একটা হিউজ কাস্ট তো রয়েছে, কিন্তু কাউকেই না আমার খুব ভালোও লাগেনি, আবার একদম খারাপও লাগেনি। প্রত্যেকেই যেন ঠিক আছে, মানে কেউ আলাদা করে ছাপ ছাড়তে পারছে না। ছবির মিউজিক, সেটা ব্যাকবোন, দুর্দান্ত গান, শুরু থেকে শেষ অবধি যতবারই গান হয়েছে সেই গানগুলো না এমনভাবেই প্লেস করা এবং এত সুন্দর গানের বাঁধন, গান দারুণ। কবির সুমনের ট্র্যাক এবং অরিজিৎ সিংয়ের ট্র্যাক আপনার ভালো লাগবেই। ইন্দ্রজিৎ দাশগুপ্ত যেরকম মিউজিক করেছে, খুব খুব ভালো। ছবির মেকআপের কাজ, ছবির আর্টের কাজ, সেটা সত্যিই ভালো হয়েছে। যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে আর কোনো পজিটিভ দিক নেই, বিশ্বাস করুন। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে যে 3টে টাইম লাইন, মানে এটা অনেক অনেক বেশি হয়ে গেছে এবং যেভাবে ছবিটার স্ক্রিন প্লে গেছে, আপনার মনে হবে আপনারা পাজল দেখছেন, যেটার মধ্যে কোনো ইমোশন নেই। প্রথম 10-15 মিনিট আমি যেটা বললাম, শুরুর দিকে আপনার সেটা ইন্টারেস্টিং লাগবে, মজার লাগবে, তারপরে সেটাই হেডেকে পরিণত হবে। যত ছবি এগোচ্ছে মনে হচ্ছে কত ঘন্টা ধরে ছবিটা দেখছি। ছবিতে কোনো ক্যারেক্টারের সাথে আপনি ইমোশনালি কানেক্টই করতে পারবেন না, কারণ একটা 2 মিনিটের সিনের পরে যেরকমভাবে ট্রান্সফর্ম হচ্ছে, যেরকমভাবে ওটার পুরোপুরি সিকোয়েন্সটা শিফট হচ্ছে, সেটা আলাদা করে কোনো রসদই জোগাচ্ছে না। খালি আপনার মনে হবে স্টাইলিশ জিনিসটা, কিন্তু সেখানে যে ডেপথটা দরকার ছিল সেটা একেবারেই নেই। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে, আপনি ধরুন জাতিস্বর বা গুমনামি, সেখানে দুটো ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের জীবনের গল্পটার সাথে তার যা ক্রাইসিস, সেটার সাথে আরেকটা ক্যারেক্টার নিজের জার্নি রিলেট করতে পারছে। এবার এখানে জিনিসটাকে ওরকমভাবেই প্লেস করেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আমরা যার থ্রু যাচ্ছি গল্পটায়, সেই চরিত্রগুলোকে এমনই বানিয়েছে যে আমাদের কিচ্ছু, ওই জার্নিটার কিচ্ছু ফিল হচ্ছে না। খালি আমরা মনে হচ্ছে পরপর পরপর 8, 10টা, 15টা, 20টা সিন দেখছি। একটা যে জার্নি হবে কিচ্ছু বুঝতে পারছি না। আপনি জাতিস্বর তুলে দেখে নিন, সেখানে জিউসন গুপ্তর ক্যারেক্টারটা, সে যখন নিজেকে ভাঙছে, ও যখন অ্যান্টনির গল্পটা শুনছে, সেটা আপনি রিলেট করতে পারবেন যে ওর জীবনেও কিন্তু একই পাত আসছে।
আপনি যখন গুমনামি দেখবেন সেখানে যখন অনির্বাণের ক্যারেক্টারটা মত্ত হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, অ্যানিভার্সারি নিয়ে ওরকম ধরনের ওয়াইফ কথা বলে যাচ্ছে, ওর কিন্তু চাকরি চলে যাচ্ছে, কিছু যায় আসে না, ও ওই উন্মাদনাটায় মেতেছে, ওই জার্নিটা আপনি ফিল করতে পারবেন। এখানে আপনি ওটা ফিলই করতে পারবেন না যে এখানে আমরা ধরবো কোন বিষয়টাকে। থার্ড হচ্ছে জোর করে কমপ্লেক্সিটি। ছবিটা দেখার সময় আমার বারংবার মনে হচ্ছিল ছবিটাকে জোর করে না কমপ্লেক্স করতে চাইছে, ফলে এত, প্রথম কথা 3টে টাইম লাইন, এত ক্যারেক্টার এরকমভাবে ওভারল্যাপ করছে, এবং সেখানে যখন জটিলতা বাড়ছে সাবপ্লটে, জিনিসটা আরও কনফিউজিং। ক্যারেক্টারের ক্রাইসিস, কিছু কিছু ক্যারেক্টারের ক্রাইসিসকে এরকমভাবে ঢোকানো হয়েছে, এই যে ঈশা সাহার ট্র্যাকটা, ইন্দ্রনীলের ট্র্যাকটা, সুস্মিতার ট্র্যাকটা, ওগুলো যখন আসছে খুব অদ্ভুত লাগছে, মানে মনে হচ্ছে এটার কী প্রয়োজন ছিল, এবং সেখানে যখন একটা গানের ব্যবহার করা হচ্ছে খুব অপ্রয়োজনীয় লাগছে। তো গোটা ছবি জুড়ে এরকম ধরনের জিনিসপত্র হতেই থাকে। আমি যখন এই ছবিটা দেখছিলাম আমি কিন্তু একেবারেই লেট করিনি। হ্যাঁ, ছবিটা শুরু হওয়ার পর আমার মনে হয় আমি কি ছবিটার প্রথম আধ ঘন্টা দেখিনি, তার কারণ ছবিটা না খুব হুট করে শুরু হয়। সেখানে শ্রী চৈতন্যদেবের যে গল্প সেটা শুরুর দিকে তো আসে, তারপর গল্পটা এমনভাবেই আসে যে গল্পটা বলছে ঠিকই, কিন্তু আমরা আলাদা করে কোনো তথ্য পাচ্ছি না। একই রকম নটি বিনোদিনী, তার যেরকম ইন্ট্রোডাকশন হয়, যেরকমভাবে তার গল্পটা আসে খুব খাপছাড়া, একইভাবে এখানে ডিরেক্টর তার ধরুন একটা সাবজেক্ট, একটা টপিক, শ্রী চৈতন্যদেবের কর্তৃত্ব, এই সম্পর্কে তার ভীষণ রকম ইন্টারেস্ট জেগেছে, সে এই কাজটা করবেই। কিন্তু এমন কোনো পয়েন্ট আপনি পাবেন না যে এই চরিত্রটা মত্ত হয়েছে এই রিসার্চে, সেটা র্যান্ডামলি চলছে। ওই প্রোমো থেকে গানে যে ছবির ফিল্টারটা, ওটার মধ্যে ওই যে সুদিং একটা নেচার, সেটা ভালো লাগছিল। বড় পর্দায় যখন সেটা আউটডোর সিকোয়েন্স দেখাচ্ছে, চারিপাশ যেন চকচক করছে আলোয়, তখন দেখতে ছবিটা সত্যি সমস্যা হচ্ছে। কনভারসেশন ছবিতে এমন বহু সিকোয়েন্স রয়েছে যেখানে একটা করে ক্যারেক্টার আসছে, এবং সেই চরিত্রগুলো কি তাদের বুদ্ধিমত্তা ছিল, কি হয়েছে আগে, কেন হয়েছে, সেগুলো থরলি বলে যাচ্ছে। এবং ওই সিকোয়েন্সগুলো যেরকমভাবে চলছে সেগুলো মানে দৃশ্যে হয় দেখাক, না হলে এত ডায়ালগসের কোনো দরকার নেই। এবং সংলাপ নিয়ে আমার মনে পড়ছে ছবির মধ্যে ঈশা সাহা এবং ইন্দ্রনীল সেনগুপ্তর একটা সংলাপ রয়েছে, সেটা যখন আমি শুনি আমার মানে খুব অদ্ভুত লাগে, যেটা কি মানে ওটা কেন। এবং সত্যি কথা এই ছবিটা আমাকে ভীষণ রকম বোর করেছে। এই ছবির রান টাইম কিন্তু 2.5 ঘন্টার বা 3.25 ঘন্টার না, আমি তো 3.5 ঘন্টারও ছবি দেখিনি, কিন্তু এই ছবিটা যখন দেখছিলাম ছবিটা ভীষণ রকম আমায় বোর করছিল। তো ওভারঅল সৃজিত মুখার্জির লহ গৌরাঙ্গের নাম রে এই ছবিটা আমার জন্য একেবারেই ওয়ার্ক করেনি। আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, সেটা কোনোভাবে ম্যাচ করতে পারেনি ছবিটা। সৃজিত মুখার্জির গুমনামি বলি, জাতিস্বর বলি বা পদাতিক বলি, সেই ছবির যেরকম স্ক্রিন প্লে, সেই ছবির যেরকম স্ট্রাকচার, তার কাছাকাছি ওই ছবিটা পৌঁছাতে পারে না, এবং ছবিটা আমার জন্য কোনোভাবেই ওয়ার্ক করেনি। যা জিনিসপত্র একটু ভালো লেগেছে আমি বললাম। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন। আজকের ভিডিও এত অবধি। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।